শুভ সকাল প্রত্যেককে। আজকে আমি কথা বলতে এসেছি ত্রিপুরা গভর্নমেন্টের কিছু চাকরির বিষয় নিয়ে। এই প্রথমে আসছি স্পেশাল এক্সিকিউটিভের বিষয়টা। এই বিষয়টা 2022 সাল থেকে আমরা গভর্নমেন্ট বলুন, কিন্তু যারা উচ্চপদস্থ মন্ত্রী আছেন তারাও কিন্তু বলছে যে 2022 সাল থেকে বলে আসছে যে খুবই শীঘ্রই প্রচেষ্টা কমপ্লিট করানো হবে। কিন্তু খুবই শীঘ্রই হতে হতে আজকে 4 বছর হয়ে গেছে, কিন্তু এখন ওই খুবই শীঘ্রই কথাটা আর শেষ হচ্ছে না। যাদেরকে জিজ্ঞেস করি যে এই প্রসেসটা কখন শেষ হবে, বলছে যে খুবই শীঘ্র হবে। কিন্তু যদি বলি স্পেসিফিক কোনো ডেট জানা আছে কিনা, খুবই শীঘ্র হবে কিন্তু আমরা স্পেসিফিক ডেট কোনো বলতে পারছি না। মানে এই কথাটার মানে কি এখন আমরা কিছু বুঝতে পারছি না। কিছু মনে হচ্ছে যে খুবই শীঘ্র ওয়ার্ডটা কখন ব্যবহার করতে হয় তার আর মনে হচ্ছে জানা হয় নেই এখন। মানে আমরা তো খুবই শীঘ্রই অর্থের মিনিং জানি যে খুবই শীঘ্র ওয়ার্ডটা মানে খুব তাড়াতাড়ি যে জিনিসটা করা হয় এটারই খুবই শীঘ্র বোঝানো হয়। কিন্তু 4 বছর 5 বছর ধরে একটা প্রসেস পেন্ডিংয়ে রাখার পরই খুবই শীঘ্র হবে কিন্তু কখন হবে জানি না এই কথাটার মানে কি। এখন বর্তমান সময়ে কিছু কিছু নতুন ওয়ার্ড আমরা শিখতে পাচ্ছি, যেমন খুবই শীঘ্র হবে কখন হবে জানি না, এটা কিন্তু আগে আমি কখনো শুনি নাই, কিন্তু এখন শুনতে পাচ্ছি ইদানিং প্রচুরবার। সেম বিষয় ফায়ার সার্ভিসের 2022 সালে শুরু হয়, সেই ফিজিক্যাল ফিজিক্যাল যাও শেষ করা হলো 22-এর মধ্যে, কিন্তু তারপর থেকে যে শুরু হয়েছে, মানে প্রথমে ভাবছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রসেসটা, কারণ রিটার্ন এক্সামটাও তাড়াতাড়ি নিয়ে নিয়েছিল। কিন্তু রিটার্নের পর যে প্রসেস শুরু হয়েছে, রেজাল্ট আর কবে দেবে এটা তো শীঘ্র শীঘ্র করতে করতে এখন বাদে দিয়েছে। তারপর বলছে যে রি এক্সাম হবে, রি এক্সামের বিষয়টা শীঘ্র হচ্ছে, পড়াশোনা করো হচ্ছে হবে, এমন করতে করতে এখন আবার 3-4 মাস চলে যাচ্ছে। কিন্তু কখন হবে এটা আমরা এখন বুঝতে পারছি না, খুবই শীঘ্র কখন হবে। এখন কতবার যে প্রোটেস্ট করবে স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা যাই বলেন না কেন, কিন্তু তারা এখন মানে এমন পরিস্থিতিতে এসে দাঁড়াইছে যে প্রোটেস্ট করতে গেলেও আবার অ্যারেস্ট হয়। কী করবে? আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি আশা করি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন। যারা এখন আমাদের রাজ্যটা চালাচ্ছেন তারা কিন্তু খুবই জ্ঞানী ব্যক্তি, কিন্তু খুবই শীঘ্রই ওয়ার্ডটা আশা করি তারা বুঝে শুনে ব্যবহার করবেন। কারণ খুবই শীঘ্রই বলে বলে এইভাবে ঝুলিয়ে রাখাটা মনে হচ্ছে না সবার জন্য ঠিক। কারণ তার কাছে হয়তোবা প্রচুর পরিমাণে টাকা আছে যার জন্য খুবই শীঘ্রই বলে বলে চলে যাচ্ছে, কিন্তু যাদের কাছে টাকা পয়সা নেই তারা তো খুবই শীঘ্রই মিনিংটা শুনতে শুনতে আর ভালো লাগছে না। কারণ আশা করি আপনারা দয়া করে এই প্রসেসগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করেন, এবং যারা যুবক যুবতী মানে বেকার আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন তাদেরকে রক্ষা করুন। না হয় পরবর্তী সময়ে এই খুবই শীঘ্রের মিনিং যে মানুষ কোন পর্যায়ে নিয়ে যাবে এটা কল্পনা করা কঠিন। আমার শেষ পর্যায়ে আমাদের মাননীয় সিএম আমাদের রাজ্যের সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রসেসটি যেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে খুব তাড়াতাড়ি কমপ্লিট করান। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।